আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির এমসিকিউগুলো সমাধান করব। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের। আমরা প্রথম কোশ্চেনটা পড়ি যে সাইন 60 মাইনাস থিটা ইকুয়াল টু 1/2 হলে ট্যান থিটার মান কত সেটা বের করো। তাহলে আমাদের অপশন আছে এই পাঁচটা। তো এখান থেকে আমাদের ট্যান থিটার মান কত সেটা বের করতে হবে। তো এর জন্য আমাদের এটা দেওয়া আছে। দেখো, এটা আমরা বইয়ের ম্যাথ যখন করছি সেখানেও কিন্তু এরকম আমরা পাইতাম যে আমাদের যেহেতু এখানে সাইন 60 মাইনাস থিটা আছে, ডান পাশে আছে হাফ, অর্থাৎ আমরা যদি ডান পাশে একটা সাইন আনতে পারি তাহলে সাইন সাইন কাটা দিলে আমাদের হচ্ছে এই যে 60 মাইনাস থিটা সমান একটা মান থাকবে। সেখান থেকে আমরা থিটার মান খুব সহজে বের করতে পারবো। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে এই সাইনটাকে ভ্যানিশ করা, এই জন্য ডান পাশে একটা সাইন আনতে হবে। সেই জন্য আমরা করতে পারি কি সাইন 60 মাইনাস থিটা ইকুয়াল টু, এখন ডান পাশে ছিল আমাদের হাফ, এখন আমাদের দেখতে হবে যে পাশে যেহেতু সাইন আছে আমরা ডান পাশে সাইন আনবো। এর জন্য আমরা দেখবো যে সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে, তো আমাদের সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হাফ, আমরা জানি ঠিক না, 30 ডিগ্রির মান হাফ, এর জন্য এখানে সাইন 30 ডিগ্রি হবে। তাহলে এরপরে আমরা কি করতে পারি, এই সাইন সাইন দুই পাশ থেকে কাটা, তাহলে কি লেখা যায় এখানে 60 মাইনাস থিটা ইকুয়াল টু 30। আমাদের এই থিটার মান বের করতে হবে। তাহলে সেই জন্য আমরা কি করতে পারি যে এই মাইনাস থিটা এখানে থাকলো, আমাদের ডান পাশে ছিল হচ্ছে 30 আর বাম পাশে ছিল আমাদের 60 প্লাসের, সেটা ডান পাশে যায়, এখানে প্লাসের 60 ছিল, ডান পাশে যায় সেটা মাইনাসের 60 হয়ে যাবে। এখন 30 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে থাকবে মাইনাসের 30, তাহলে এই মাইনাস আর এই পাশের মাইনাসটা কাটা যায়, শুধু 30 থাকবে। অর্থাৎ থিটা সমান কত, 30 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছিল ট্যান থিটা সমান কত, তাহলে থিটার মান তো আমরা পাই গেলাম 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কত হবে আমরা জানি 1/√3। তাহলে অ্যান্সারটা হবে 1/√3, মানে হচ্ছে ক নম্বর অপশনটা রাইট হবে। আচ্ছা, এরপর আমাদের 2 নম্বর যে কোশ্চেন, এখানে আমাদের একটা সমগণী ত্রিভুজ অঙ্কন করা আছে যে এ এ বি বি সি আর একটা এসি, যার মধ্যে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। এখন আমাদের বলছে সাইন বি এর মান কত সেটা বের করো। অর্থাৎ আমাদের সূক্ষ্মকোণটা যে এটা বলে দিচ্ছে সূক্ষ্মকোণ, আমরা জানি এই সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে ভূমি লম্ব আমাদের ডিফাইন হয়, তাই না? যেহেতু এটা আমাদের সূক্ষ্মকোণে যে বি বলছেন, তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো সেই হিসেবে দেখো এখানে আমাদের হচ্ছে ভূমি দেওয়া আছে 3, লম্ব দেওয়া আছে 4, অতিভুজটা আমি জানি না, ঠিক না? কিন্তু আমাদের সাইনের মান যেহেতু বের করতে বলছে, সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান তো 4 আমরা জানি, ঠিক না? এখন অতিভুজ কত সেটা তো আমরা জানি না, তাহলে অতিভুজটাকে বের করে নিতে হবে। ঠিক আছে, অতিভুজটা যেখানে আমি দেখাইছি যে তোমার হচ্ছে অতিভুজ সমান আমরা জানি হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? যে ভূমি 3 ছিল 3 উপর স্কোয়ার প্লাস তোমার হচ্ছে লম্ব ছিল 4 4 উপর স্কোয়ার, তারপর রুট ওভার। তাহলে ক্যালকুলেশনগুলো আসে 5, তার মানে এটার মান হচ্ছে কত, 5, এটার মান হচ্ছে 5। এখন আমাদের হচ্ছে সাইন বি এর মান কত সেটা বের করতে হবে। সাইন সমান আমরা কি জানি, সাগরের লম্ব লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আমাদের 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে 4/5 হবে, অর্থাৎ খ নাম্বার উত্তরটা রাইট হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি যে এখানে আমাদের বললো যে কট এ প্লাস 30 ইকুয়াল টু 0 হলে সাইন এর মান কত সেটা বের করো। তাহলে সেম আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটার মতো, যে এখানে আমাদের সাইন দেওয়া ছিল, ডান পাশে একটা মান দেওয়া ছিল, তো এখানে আমাদের ওইরকমই একটা কট যুক্ত একটা দেওয়া আছে, ডান পাশে 0 দেওয়া আছে। তাহলে আমাদের টার্গেট এই কট যেহেতু বাম পাশে আছে, ডান পাশে একটা কট আনা, পরে কট কট কাটা দিলেই আমরা সমাধানটা করে ফেলতে পারবো। তাহলে আমরা বাম পাশে যা ছিল তাই লিখলাম যে কট এ প্লাস 30, এখন ডান পাশে ছিল তোমার 0, তাহলে এখন দেখতে হবে যে কট কত ডিগ্রির মান 0 হয়। তো আমরা জানি কট হচ্ছে 90 ডিগ্রির মান 0, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো 0-র পরিবর্তে কট 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন উভয় পাশ থেকে আমরা কি করতে পারি, কট কট কাটা দিতে পারি, তাহলে কি থাকে ফাইনালি এ প্লাস 30 সমান 90। আমার যেহেতু এর মান বের করতে হবে, তাহলে এটা রাখলাম, আর এখানে আমাদের প্লাসের 30 ছিল সেটা ডান পাশে বিয়োগ হয়ে যাবে, ডান পাশে 90 দিয়ে যদি আমরা 30 বিয়োগ করি কত থাকে, 60 থাকে, তার মানে এর মান হলো 60। আমাদের বের করতে বলছিল সাইন এ সমান কত, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান কত, তো সাইন 60 ডিগ্রি সমান কি, √3/2। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, ক নম্বর। আচ্ছা, এরপরে 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখি
যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 7/2 হলে sec সমান সমান কত সেটা বের করো। দেখো sec থিটা প্লাস tan থিটা সমান সমান 7/2 দেওয়া আছে, আর sec থিটা সমান সমান কত সেটা আমাদের বের করতে বলছে। অপশন আমাদের এগুলা। আচ্ছা, এখন দেখো আমাদের এটা দেখার পরে আমাদের একটা সূত্র মনে পড়ার কথা, যে আমরা একটা সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এনে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ইউজ করতে পারি, যে a প্লাস b, যেখানে a হচ্ছে sec থিটা, b হচ্ছে tan থিটা। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে এটার মান আমাদের দেওয়া ছিল 7/2 বসাইলাম, তাহলে এর মানটা বের করে নিলাম। এটা সমান সমান 1 ছিল। এখন এটা যদি আমরা আর গুণ করি, দেখো 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, আর এই 7টা নিচে চলে আসবে, তাহলে 2/7 হবে এই মাইনাসেরটা। দেখো এটার প্লাসের মান জানি 7/2, এটার মাইনাসের মান জানি 2/7। এখন আমাদের যেহেতু সেকেন্ড মান বের করতে বলছে, দেখো এখন যদি আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করি, মানে এটাকে যদি আমরা বলি যে 2 নম্বর সমীকরণ, আর এটাকে যদি আমরা বলি 1 নম্বর সমীকরণ, দুটো যদি যোগ করা হয় দেখা যাবে যে tan থিটা কাটা চলে যাবে, কারণ দুটা একই এবং চিহ্ন বিপরীত। সেখান থেকে আমরা ইজিলি sec থিটাটা বের করে নিতে পারবো। তাহলে আমরা 1 আর 2 যোগ করলাম, যোগ করলে এটা কাটা, দেখো sec থিটা যোগ করলে কত হয়, 2 sec থিটা সমান সমান এই থিটা যোগ করলে এটা হয়। তারপরে এখানে 2 sec থিটা সমান সমান এটা যদি আমরা লসাগু করি, এখানে 53/14 আসবে। আমাদের শুধু sec থিটার প্রয়োজন, এই জন্য যে 2 ছিল 2টা তাহলে ভাগ করে দিই, মানে এখান থেকে ডান পাশে চলে যাবে ভাগ হয়ে। তাহলে এখানে ছিল 14 দোকানে কত হবে 28, আর উপরে 53, তাহলে 53/28 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের হচ্ছে খ নম্বর উত্তরটা রাইট হবে। আচ্ছা, এরপরে আমরা 905 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো আমাদের এখানে কি বলছে, যে sin 3a ইকুয়াল টু cos 3a হলে tan 4a সমান সমান কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে sin 3a সমান সমান cos 3a সমান মানে দেওয়া আছে, তো বলছে tan 4a সমান সমান কত সেটা বের করো। অর্থাৎ আমাদের এখান থেকে এর মানটা শুধু জানা লাগবে, এর মানটা যদি আমরা জানি তাহলে আমাদের কাজ শেষ। এখন এই বের করার জন্য আমরা কি করতে পারি, দেখো এটা যেহেতু দেওয়া আছে আমরা sin 3a লিখলাম, আর এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, cos 3a বাম পাশে চলে আসলো, তাহলে ডান পাশে 1 থাকে। এখন দেখো এটা হলো sin, এটা আমরা পুরোটাকে ধরলাম থিটা, তাহলে sin থিটা বা cos থিটা, তো sin থিটা বাই cos থিটা সমান সমান আমরা কি জানি tan থিটা। হ্যাঁ, এখানে 3 হবে, থিটাটা হচ্ছে হলো 3a, তাহলে এখানে tan 3a ইকুয়াল টু, এখন আমরা দেখব যে tan কত ডিগ্রির মান 1, আমরা জানি tan 45 ডিগ্রি মান 1, পরে আমরা যে tan দুই পাশ থেকে কাটা দিয়ে দিলাম, তাহলে এখানে 3a সমান সমান 45 থাকে। তাহলে 3a সমান সমান 45, তাহলে এই সমান সমান কত হবে 15 হবে, তাই না? যে 45 যদি আমরা 3 দ্বারা ভাগ করি 15 হবে। আচ্ছা, এখন আমাদের বলছিল যে tan 4a সমান সমান কত, তাহলে আমরা এখানে tan 4 ইন্টু এর মান তো আমরা পাই গেলাম 15 ডিগ্রি, তাহলে 4 ইন্টু 15 মানে 60, অর্থাৎ tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ক নম্বর √3। আচ্ছা, এরপর দেখো আমাদের 906 নম্বর যে কোশ্চেন, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হলে 3 sin থিটা ইন্টু cos থিটা সমান সমান কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে এটার মানটা বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা সর্বপ্রথম এটাকে যদি আমরা স্কোয়ার করি দুই পাশে, মানে আমাদের যেটা দেওয়া আছে এটাকে স্কোয়ার করলাম, তো স্কোয়ার করলে বাম পাশে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয় স্কোয়ার মানে sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এই জিনিসটা পাইলাম। এখন আমরা দেখো যে sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা সমান সমান 1 জানি, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা 1 লিখতে পারলাম এখানে, আর 2 sin থিটা ইনটু cos থিটা এখানে থাকলো সমান সমান 1 ছিল, ডান পাশে ছিল তাই। এখন আমরা হচ্ছে কি করতে পারি, যে এই 1টা আমরা ডান পাশে পাঠিয়ে দিতে পারি, তাই না? তাহলে এই 1 থেকে যদি 1 বাদ দিই তাহলে হবে 0, আর এখানে হচ্ছে আমাদের ছিল যে তোমার হচ্ছে 2, মনে করো 2, এখানে 2 ছিল, 2 sin থিটা ইনটু cos থিটা ছিল সমান সমান 0 ছিল। এখন এই 2টা যদি আমরা ডান পাশে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু সেটা 0 হয়ে যাবে, তাই না? এই 2 আর থাকবে না, যে এটা বাদ, তাহলে sin থিটা ইনটু cos থিটা সমান সমান 0।
এখন আমাদের এখানে বের করতে বলছি কি 3 sin থিটা ইনটু cos থিটা সমান কত, তাহলে sin থিটা ইনটু cos থিটা সমান সমান যেহেতু 0, তার সাথে যদি 3 গুণ করি, দেখো 0 এর সাথে 3 গুণ করলে কত হবে? 0 হবে, অর্থাৎ এটার সাথে মানে 3 এর সাথে এটা গুণ করলে 0 হবে, অর্থাৎ আমাদের অ্যানসারটা হবে কত? 0। ওকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে 907 নম্বর কোশ্চেন, যে sin 35 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু √3/2 হলে এক্স এর মান কত সেটা বের করো। খুব ইজি। তাহলে আমরা লিখবো কি sin 45 ডিগ্রি প্লাস এক্স সমান সমান, এখন এই যেটা যে sin কত ডিগ্রি মান √3/2, তো আমরা জানি sin 60 ডিগ্রি মান √3/2, তাহলে আমরা sin 60 ডিগ্রি লিখলাম। এরপরে আমরা হচ্ছে এই sin কাটা, তাহলে আমাদের কি থাকবে? x প্লাস 35 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে x এর মান বের করব, এই যে 60 আছে ডান পাশে, এই যে প্লাসের 35 ছিল সেটা মাইনাস হয়ে গেল, তাহলে আমরা যদি 60 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে কত থাকবে? 25। তাহলে আমাদের x এর মান হচ্ছে 25, তাহলে ঘ নম্বর উত্তরটা রাইট হবে। আচ্ছা, এরপর দেখো আমাদের আবার একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে ABC, যার এটা সূক্ষ্মকোণ, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। ভূমি দেওয়া আছে 2, লম্ব দেওয়া আছে 2√2, অতিভুজটা আমরা জানি না। আচ্ছা, সমস্যা নাই। এখন আমাদের বলছে উপরের চিত্রে tan থিটা ইনটু cot থিটার মান কত সেটা বের করো। দেখো tan এবং cot বের করার জন্য লম্ব এবং ভূমি যথেষ্ট, তাই না? অতিভুজ দরকার নাই। এই জন্য খুবই সহজেই আমরা আগে বের করি যে tan সমান সমান কত। তাহলে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব আমাদের কি 2√2, ভূমি ছিল যে 2 বসাইলাম, পরে এই 2 আর 2 যদি কাটে দেওয়া হয় তাহলে √2 থাকে। আর cot হচ্ছে tan এর বিপরীত, তাহলে ঠিক বিপরীতটা হবে যে 2 উপরে চলে যাবে আর 2√2 নিচে চলে আসবে, পরে এই 2 আর এই 2 কাটলে 1/√2 থাকবে। ঠিক আছে, তখন আমরা যদি এই দুইটা গুণ করি tan থিটা cot থিটা, আমরা যে মানগুলো পাইলাম 2 * 1/√2। ঠিক আছে, পরে যে √2 কাটা চলে গেল 1 থাকে, তার মানে আমাদের অ্যানসার হবে 1। ওকে, খুব ইজি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 917 নম্বর কোশ্চেন, যে sin থিটা ইকুয়াল টু 1/2 হলে cos স্কয়ার থিটা সমান কত? sin থিটা সমান 1/2 হলে cos স্কয়ার থিটা সমান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি থিটার মান জানি তাহলে তো হয়ে যায়, ঠিক না? থিটার মানটা জানলেই তো হয়ে যায়। তাহলে এই যে আমাদের এখানে দেওয়া আছে sin থিটা সমান 1/2, আমরা জানি এরকম থাকলে যেখান থেকে থিটার মানটা বের করা যায়। আচ্ছা, থিটার মান বের করার জন্য আমরা কি লিখতে পারি? তাহলে sin থিটা, তাহলে দেখতে হবে sin কত ডিগ্রির মান হচ্ছে তোমার হচ্ছে হাফ, আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা লিখলাম sin 30 ডিগ্রি। পরে দেখো sin কাটা, তাহলে থিটা সমান কত হলো? 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটার উপরে স্কয়ার আসলে আমাদের স্কয়ার, তাহলে √3/2 এর উপর যদি স্কয়ার করি তাহলে কি আসবে? 3/4 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এটা। তাহলে 3/4 হচ্ছে আমাদের এই গ নম্বরে আছে। এরপর হচ্ছে 918 নম্বর কোশ্চেন, যে sin থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল টু 0 হলে থিটার মান কত? sin থিটা মাইনাস cosec থিটা সমান 0 হলে থিটার মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু সলভ করে ফেলি। দেখো আমরা প্রথমে কি লিখতে পারি? যে sin থিটা মাইনাস cosec থিটা সমান যেহেতু 0, তাহলে আমরা sin থিটা ইকুয়াল টু cosec থিটা লিখতে পারবো। আচ্ছা, আর আমরা জানি sin থিটা, আর এখানে cosec থিটা সমান আমরা জানি 1/sin থিটা, ঠিক না? হ্যাঁ। এরপর যদি আমরা আর গুণ করি, এদিকে আর গুণ করলে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা সমান 1 হয়। আর আমরা যদি এই যে স্কয়ারকে সরিয়ে দিই তাহলে আমাদের ডান পাশে একটা √ওভার দিতে হয়, 1 এর উপর √ওভার দিলে 1ই হয়, ঠিক না? এজন্য আমি লিখছি sin থিটা সমান কত? 1। তাহলে আমাদের এটা লেখা যায়, √ওভার করলে sin থিটা সমান 1 লেখা যায়। ওকে, তাহলে এখন আমাদের থিটার মান লাগবে। তাহলে sin থিটা সমান এখন আমরা যে sin এর যেহেতু 1 দেওয়া আছে, তাহলে sin কত ডিগ্রি মান 1? 90 ডিগ্রি মান 1 আমরা জানি, তাহলে সেই হিসেবে আমরা sin 90 ডিগ্রি লিখলাম। তাহলে sin কাটা, তাহলে থিটা সমান কত পাওয়া গেল? 90 ডিগ্রি। তাহলে আমাদের এই অ্যান্সারটা হবে, ক নম্বর অ্যান্সারটা রাইট হবে। আচ্ছা, এরপর আমাদের দেওয়া আছে sec থিটা ইকুয়াল টু a/b হলে cot থিটার মান কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে আমাদের sec থিটা সমান a/b দেওয়া আছে, cot থিটা সমান কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে এজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে? যেহেতু sec থিটা সমান দেওয়া আছে,
আমাদের আরেকটা রিমান, তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে নিতে পারি। একটু সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তাহলে সেক হলো বিপরীত কার, কজের বিপরীত। আমরা কজ সমান সমান জানি কবরের ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি হবে, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এটা হবে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, বি হচ্ছে ভূমি, এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরছি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু কট বের করতে বলছে, কট বের করার জন্য আমাদের অবশ্যই লম্ব লাগবে, তাহলে লম্বটা বের করে নেই। যে লম্ব সমান সমান কি হবে, আমরা পিথাগোরাস থেকে জানি যে লম্ব সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাই না? অতিভুজ আমাদের স্কয়ার ছিল, যে স্কয়ার লিখবো, স্কয়ার মাইনাস আমাদের ভূমি ছিল বি, বির উপর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব, আর অতিভুজ আর ভূমি তো আমাদের আগে দেওয়া ছিল। এখন আমাদের বলছে কট, তার কট সমান সমান আমরা জানি কি জানি, কট হচ্ছে ট্যানের বিপরীত, ট্যান হচ্ছে টেরা লম্বা, লম্ব বাই ভূমি, তাহলে কট সমান সমান হচ্ছে ভূমি বাই লম্ব হবে। তাহলে ভূমি আমাদের কত, বি, আর লম্ব হচ্ছে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে বি বাই হচ্ছে রুট ওভার স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি এবং কট এ সমান সমান হচ্ছে 1 হলে বি এর মান কত সেটা বের করো। তাহলে দেখো আমাদের এ মাইনাস বি সমান সমান 30 দেওয়া আছে আর কট এ সমান সমান দেওয়া আছে কত, 1, তাহলে বি এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা যদি এখানে দেখো, এই যে এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে পারি, এই এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু বির মানটা বের হয়ে যাবে, ঠিক না? আর এখান থেকে এর মান বের করার কোনো ব্যাপারই না, আমরা ইতিপূর্বে কয়েকটা সমাধান করলাম। তাহলে যে কট এর সমান সমান 1 দেওয়া ছিল, তাহলে এখানে কটে আমরা এখন ডান পাশে একটা কট আনবো, চিন্তা করবো যে কট কত ডিগ্রির মান 1, কট হচ্ছে 45 ডিগ্রি মান 1, তাই না? হ্যাঁ, পরে আমরা যে কট কাটা দিয়ে দিই, তাহলে এই সমান কত হয় 45। তাহলে আমাদের এখানে a মাইনাস বি সমান 30 দেওয়া ছিল, আমরা এর মান পেলাম 45, তাহলে এর পরিবর্তে 45 বসাইলাম, মাইনাস বি সমান 30। তাহলে এরপর হচ্ছে 45 মাইনাস 30, মানে যে এই 30টাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেলো, আর এই মাইনাসের বি ছিল সেটা ডান পাশে প্লাস হয়ে গেল। তাহলে 45 থেকে 30 বাদ দিলে 15 থেকে, অর্থাৎ বি সমান 15 ডিগ্রি। তো এই বি হচ্ছে 15 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। ক্লাসের ক্লাস আমাদের এখানেই শেষ। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 416 নম্বর থেকে সমাধান করবো। সে মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।